বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফ। শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে পড়াশোনা করেন, আজকের সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য। সাবজেক্ট প্রফেশনাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ইন মিডওয়াইফারি। সাবজেক্ট প্রফেশনাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ইন মিডওয়াইফারি। আমরা প্রথমে সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। আপনারা অবগত আছেন এই সাবজেক্টটি টোটাল 150 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে রিটেন 100 মার্ক, রিটেনের মধ্যে 80 হচ্ছে রিটেন, 10 এমসিকিউ, 10 বিসিকিউ। আর ওরাল হচ্ছে 20, প্র্যাকটিক্যাল 20, ফর্মেটিভ 10, টোটাল 50। এই 50 আর 100 টোটাল হচ্ছে 150 মার্ক। আপনারা অবশ্যই জানেন যে 60% হচ্ছে আমাদের পাস মার্ক। তবে রিটেনে 100-র মধ্যে 60 পেলেই আপনি উত্তীর্ণ হবেন, এমসিকিউ, বিসিকিউ এবং রিটেন সব মিলে। আর ওরালে আপনাকে অবশ্যই আলাদা আলাদা পাস করতে হবে, প্র্যাকটিক্যালে আলাদা পাস করতে হবে, ফর্মেটিভে আলাদাভাবে পাস করতে হবে। আপনারা এই বিষয়ে অবগত আছেন যে কোশ্চেনে টোটাল 120 মার্কের কোশ্চেন আসে, তার থেকে আমাদেরকে 80 আনসার করতে হয়। তো আমরা আশাবাদী অবশ্যই, যেহেতু আপনি 40 মার্কের কোশ্চেন যদি আপনার কমনও না আসে, তাও আপনি 100% আনসার করে আসতে পারবেন। প্রথমে আমরা যে সিপির কোশ্চেন নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিপি নাম্বার 1, ইন্ট্রোডাকশন অফ প্রফেশনাল ফ্রেমওয়ার্ক। সিপি নাম্বার 1, ইন্ট্রোডাকশন অফ প্রফেশনাল ফ্রেমওয়ার্ক। Question number 1, define profession and ICM. What are the ICM pillar used in midwifery? Question number 1, define profession and ICM. What are the ICM pillar used in midwifery? Question number 2, define midwifery. Write down the professional rules and responsibility of midwifery. Question number 2, define midwifery. What are the professional rules and responsibility of midwife? Question number 3, describe the ICM competencies for midwifery. Question number 3, describe the ICM competencies for midwifery. Question number 4, what is ethics? Explain the midwifery code of ethics. Question number 4, what is ethics? Explain the midwifery code of ethics. এই 4টা কোশ্চেন থেকে আপনারা সর্বনিম্ন 2টা কোশ্চেন পাবেন। তবে এই জায়গায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা এই জায়গা থেকে একটা বড় কোশ্চেন এবং একটা এসিকিউ কোশ্চেন অবশ্যই পাবেন। আপনারা জানেন কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3 বিগত পরীক্ষায় আসছিল। তো আমরা আশাবাদী এই 4টা কোশ্চেনের যে কোনো 2টা কোশ্চেন আপনারা নিশ্চিত পাবেন। সিপি নাম্বার 2, ওমেন সেন্টার কেয়ার। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ওমেন সেন্টার কেয়ার? প্রিন্সিপাল অফ ওমেন সেন্টার কেয়ার। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ midwifery lead care and model care? Objectives of model care. What is midwifery lead care and model care? Objectives of model care. এই কোশ্চেনটা বিগত সনে আসছিল, আমরা আশাবাদী এই কোশ্চেনটা আপনারা পাবেন। আমরা ইসিপি থেকে 3টা কোশ্চেন দিয়েছি। আরেকটা কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, রাইট ডাউন দ্য কম্পেয়ার বিটুইন মেডিকেল অ্যান্ড মিডওয়াইফারি মডেল কেয়ার। এই 3টা কোশ্চেন থেকে আপনারা সুনিশ্চিত একটা অথবা 2টা কোশ্চেন নিশ্চিত পাবেন। আমরা আশাবাদী কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 থেকে অবশ্যই আপনারা 2টা কোশ্চেন পাবেন। আর এই কোশ্চেনগুলো হচ্ছে এসিকিউ স্বনির্ভরশীল কোশ্চেন। সিপি নাম্বার 3, পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন থেকে আমরা একটাই কোশ্চেন দিয়েছি। বিগত বছর এই সিপি থেকে একটাই কোশ্চেন আসছিল, ডিফাইন পোস্টার, হাউ উইল প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট পোস্টার। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন পোস্টার, হাউ টু প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট এ পোস্টার। সিপি নাম্বার 4, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে বিগত সনে কোশ্চেন আসছে, আপনারা জানেন। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং? রাইট ডাউন দ্য প্রসেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। হোয়াট ইজ রিফ্লেক্টিভ প্র্যাকটিস? পারপাস অফ রিফ্লেক্টিভ প্র্যাকটিস। এই কোশ্চেনটা আমরা নতুন এড করে দিছি। এই সিপি থেকে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা আশাবাদী অবশ্যই এই 2টা কোশ্চেন থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন। সিপি নাম্বার 5, মিডওয়াইফারি লিডারশিপ বা লিডারশিপ। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন মিডওয়াইফারি লিডার অ্যান্ড লিডারশিপ। Characteristics of good and bad leader and leadership. Question number 1, define midwifery leader and leadership. Good and bad characteristics of leader and leadership. Question number 2, write down the function of leadership. Question number 2, write down the function of leadership. এই কোশ্চেনটা নতুন, তবে আসার সম্ভাবনা অনেক বেশি। Question number 3, write down the style of midwifery leadership. এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা
অনেক বেশি। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ অ্যাডভোকেসি, রাইট ডাউন দ্য অ্যাডভোকেসি রুল ইন মিডওয়াইফারি। এই কোশ্চেনটা বিগত শুনে আসছিল। আমরা এই জায়গায় 4টা কোশ্চেন দিয়েছি, আপনাদেরকে অবশ্যই এই জায়গার থেকে 2টা কোশ্চেন সুনিশ্চিত পাবেন এবং একটা বড় কোশ্চেন এবং একটা এসিকিউ কোশ্চেন। তবে আশাবাদী 2 এবং 3 থেকে আপনারা অবশ্যই বড় একটা কোশ্চেন পাবেন। সিপি নাম্বার 6, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন কনফ্লিক্ট, কজেস অফ কনফ্লিক্ট, রাইট ডাউন দ্য কম্পেয়ার বিটুইন কনফ্লিক্ট অ্যান্ড কম্পিটিশন। বিগত শুনে এসিপিতে কোনো কোশ্চেন আসে নাই, তবে আমরা আশাবাদী এই বছর অবশ্যই এই জায়গাতে একটা কোশ্চেন আসবে। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন কনফ্লিক্ট, কজেস অফ কনফ্লিক্ট, রাইট ডাউন দ্য কম্পেয়ার বিটুইন কনফ্লিক্ট অ্যান্ড কম্পিটিশন। সিপি নাম্বার 7, কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে বিগত বছর 3 থেকে 4টা কোশ্চেন আসছে, এই বছরও অবশ্যই এই জায়গা থেকে কোশ্চেন আসবে। একটা এসিকিউ এবং একটা ইকিউ কোশ্চেন আপনারা নিশ্চিত পাবেন। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মিডওয়াইফারি। এই কোশ্চেনটা আপনারা নিশ্চিত পাবেন। Question number 2, define therapeutic communication, purpose of therapeutic communication. Question number 3, what is empathy? Mention the key elements of building interpersonal relationship. Question number 3, what is empathy? Mention the key elements in building interpersonal relationship. এই কোশ্চেনটা আপনারা এই বছর পাইতে পারেন। কোশ্চেনটা হচ্ছে নতুন, তবে একটা অংশ কোশ্চেনের বিগত শুনে আসছিল। কোশ্চেন নাম্বার 4, রাইট ডাউন দ্য ব্যারিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এই 4টা কোশ্চেন থেকে আপনারা অবশ্যই 2টা কোশ্চেন পাবেন, একটা এসিকিউ এবং একটা ইকিউ। সিপি নাম্বার 8, ডকুমেন্টেশন। ডিফাইন ডকুমেন্টেশন, ইম্পর্টেন্স অফ ডকুমেন্টেশন, যেটা বিগত শুনে আসছিল। কোশ্চেন নাম্বার 2, ডিফাইন রেকর্ড, ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ রেকর্ড রাইটিং। এটা হচ্ছে নতুন কোশ্চেন, আসার সম্ভাবনা অনেক বেশি। CP number 9, counseling, define counseling, types, purpose and process of counseling. CP number 10, healthcare system, define healthcare system, describe the different types of healthcare facilities within the healthcare system. Question number 1, define healthcare system, describe the different types of healthcare facilities within healthcare system. এই সিপ থেকে একটা কোশ্চেন বিগত শুনে আসছিল, 10 মার্কের একটা কোশ্চেনে আমরা আশাবাদী এই বছর এই কোশ্চেনটা আসবে। সিপি নাম্বার 11, ইনফর্ম কনসেন্ট, ডিফাইন ইনফর্ম কনসেন্ট, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড প্রিন্সিপাল অফ ইনফর্ম কনসেন্ট। টোটাল 24টা কোশ্চেন আমরা আপনাদেরকে দিয়েছি। এই 24টা কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় 100% কমন আসবে। আর আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি যে যারা কোশ্চেন করেন তারা আসলে সিলেবাস নির্ভরশীল কোশ্চেন করার চেষ্টা করেন, কোনো বইকে অনুসরণ করে কোশ্চেন করেন না। আর আপনারা অনেকেই অবগত আছেন যে ডিপ্লোমা ইন মিডওয়াইফ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং বিএসসি পোস্ট বেসিক, এই সবকটি কোর্সেরই আমার আলাদা আলাদা বই আছে। আপনারা অবশ্যই আমার বইগুলো দেখে নেবেন। আর এই সিপিগুলো হচ্ছে আমার বইয়ের অনুসারে সাজানো, বা আমার বইয়ের যে অনুসারে সেই অনুসারে আমি এই সাজেশনটা তৈরি করছি। তো আশাবাদী আপনাদের অবশ্যই এই সাজেশন থেকে 100% কমন আসবে। এমসিকিউ বিসিকিউ এর ক্ষেত্রে আমি আগের ভিডিওতে কিছু কথা বলছিলাম যে যেহেতু নতুন কারিকুলাম এবং খুব বেশি বোর্ড কোশ্চেন আমাদের নেই, তো যে কোশ্চেনগুলো আছে, একটা কোশ্চেন আছে আপনাদের কাছে, একটা বা 2টা, এই কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন এবং ওই কোশ্চেন থেকে যেই সব টপিক থেকে বা যেই সব লাইন বা যেসব ইম্পর্টেন্ট টপিক থেকে এই কোশ্চেনগুলো আসছে, আপনারা সেই কোশ্চেনগুলো ভালো করে আয়ত্ত করবেন, বা তার আশেপাশে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো থেকে এমসিকিউ বা বিসিকিউ হওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো ইভ্যালুয়েশন করে পড়লেই আশাবাদী যে আপনাদের অবশ্যই কমনে আসবে। তবে আমরা এই জায়গা থেকে সবার শেষে বলি যে সিপি নাম্বার 1 থেকে আপনারা অবশ্যই 15 থেকে 20 মার্কের কোশ্চেন পাবেন। সিপি নাম্বার 5 লিডারশিপ থেকে আপনারা 15 থেকে 20 মার্কের কোশ্চেন পাবেন, এবং সিপি নাম্বার 7 কমিউনিকেশন থেকে আপনারা 15 থেকে 20 মার্কের কোশ্চেন পাবেন। বাকিগুলোর থেকে আপনারা সর্বনিম্ন 10 অথবা সর্বনিম্ন 5, সর্বনিম্ন পাস করে বাকি সিপিগুলোর থেকে আপনারা অবশ্যই কোশ্চেন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।